আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতি মাসের শুরুতেই যেমন মূল্যায়ন নেওয়া হয়, এ মাসেও এসেছি একটা মূল্যায়নের প্রশ্নপত্র হাজির করতে। দেখো, আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের তাপ বলে যে অধ্যায় আছে, সেখান থেকে আমরা বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে একটা প্রশ্ন সাজিয়েছি। মোট হচ্ছে 30 নাম্বার, 60 মিনিট সময় দেওয়া হয়েছে। সেই প্রশ্নপত্রটা আজকে আলোচনা করা হবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্রটা দেখে নিই। মে মাসের মূল্যায়ন 2025, শ্রেণী দশম, বিষয় ভৌতবিজ্ঞান, পূর্ণমান 30, সময় 60 মিনিট। দেখো, প্রথম হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 4টে করে অপশান রয়েছে। 1 নাম্বার করে 5টা কোশ্চেন, মোট হচ্ছে 5 নাম্বার। দেখো, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার না অনেক প্রকার? তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ককে চিহ্নিত করা হয় আলফা, বিটা, গামা না ডেল্টা? তাপ পরিবহনের সবচেয়ে বেশি হয় যার মধ্যে, সেটা হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয় না কোনোটি নয়? পরিবহন পদ্ধতিতে বেশি উত্তপ্ত হয় কে? কঠিন, তরল, গ্যাসীয় না কোনোটি নয়? 5 নম্বর কোশ্চেন হচ্ছে, তরল পদার্থের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের থেকে কম, বেশি না সময় না কোনোটি নয়? এখানে 5টা এমসিকিউ দেওয়া হয়েছে, 1 নম্বর করে, মোট 5 নাম্বার। এরপরে চলে আসছি আমরা দ্বিতীয় প্রশ্ন, শূন্যস্থান। দেখো, এখানেও 5টা কোশ্চেন রয়েছে, 1 নম্বর করে, মোট 5 নাম্বার। শূন্যস্থানগুলো একবার দেখে নিই। কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক এর গাণিতিক রূপটি হলো, তরল পদার্থের ড্যাশ প্রকারের তাপীয় প্রসারণ দেখা যায়, তাপ পরিবর্তনাঙ্কের একক ড্যাশ, গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো ড্যাশ, তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কর একক হলো ড্যাশ। শূন্যস্থান পূরণের পর আমরা চলে আসব 3 প্রশ্ন, সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। দেখো, এখানেও 5টা কোশ্চেন রয়েছে, 1 নম্বর করে, মোট 5 নাম্বার। প্রথম প্রশ্ন হচ্ছে, ধাতব জলের পাইপগুলি বাঁকানো স্থাপন করা হয়। স্থাপন এটা। তরলের আয়তন প্রসারণ দেখা যায় না। গ্যাসীয় পদার্থের প্রসারণ সর্বোচ্চ বেশি হয়। ক্ষেত্রফল প্রসারণের তাপের কোনো ভূমিকা নেই। অণুগুলি স্পন্দনের মাধ্যমে একে অপরের শক্তিকে আদান প্রদান করা হয়। এই 5টা কোশ্চেন সত্য অথবা মিথ্যা লিখতে হবে, 1 নম্বর করে, মোট 5 নাম্বার। এরপরে চলে আসবো আমরা নিচের কোশ্চেনের দিকে। দেখো, এখানে 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে, 5 নাম্বার। এখানে প্রশ্ন উত্তর। কঠিন পদার্থের রৈখিক প্রসারণ বলতে কি বোঝো? তরলের আপাত আয়তন প্রসারণ বলতে কি বোঝো? 3 প্রশ্ন, তাপ পরিবাহিতা বলতে আমরা কি বুঝি? 4 কোশ্চেন, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি লেখো। 5 নম্বর, রৈখিক প্রসারণের গুণাঙ্কের একক কী? এই 5টা কোশ্চেন, 1 নম্বর করে, 5 নাম্বার। এরপরে চলে আসছি আমরা 5 কোশ্চেন। এখানেও 5টা কোশ্চেন আছে, কিন্তু 2 নম্বর করে, মোট 10 নম্বর। তাহলে আমাদের 30 নম্বরের প্রশ্নটা রেডি হয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো, এর একক কী? 2 কোশ্চেন হচ্ছে, তাপীয় রোধ আর তড়িৎ রোধের সাদৃশ্যতা দেখাও। 3 কোশ্চেন, কঠিনের মধ্যে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 4 কোশ্চেন, কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী? আর 5 প্রশ্ন হচ্ছে, তাপ পরিবহনের কয়েকটি উদাহরণ দাও। দেখো, এভাবেই আমাদের টোটাল 30 নম্বর প্রশ্নটা রেডি হলো। এখানে 10, এখানে 5 15, এখানে 5 20, তারপরটা 5 25, আর প্রথমেরটা 5 নম্বর ছিল, 30 নম্বর। এইভাবেই প্রশ্নগুলো রেডি করছি। পরের মূল্যায়ন তোমাদের আবার খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব। তাই জন্য চ্যানেলটাকে সঙ্গে রেখো। যদি ভালো লাগে ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।